চালু হয়ে গেছে উনো সেশন। হোটেলের পাশেই আপেল বাগান, লাল লাল আপেল হয়ে রয়েছে, দেখেছো ভাই সাহাব? এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ, এই আপেলগুলোর কেজি কত করে হতে পারে? 2,500 টাকা করে কেজি। দেখো দেখ, চুরি করছে, দেখো চুরি করছে, দেখো এই সাপ 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 সাপ। গুড মর্নিং ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর। ভাই সকালটা শুরু হচ্ছে এরকম একটা জায়গা থেকে। ওইদিকে আমাদের হোটেল আছে, তো হোটেল থেকে বেশ কিছুটা হেঁটে এসে এদিকে চা খেতে এসেছি। হোটেলে তো চা হয়েছে, কিন্তু এরকম একটা নদীর ধারে এসে চা খাওয়ার মজাটাই আলাদা, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। তো হোটেলে আর ভিডিও বানানো হয়নি, ওদিকে গিয়ে আমাদের রেডি হয়ে বেরোতে হবে। ঘড়িতে টাইমটা হচ্ছে 10টা 17, বোঝা যাচ্ছে না হয়তো। তো 10টা 17 বেজে গেছে, 11টার মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে হোটেল থেকে। সাইট সিন ঘুরতে যাবো এখান থেকে। তো তোমরা জানোই আমরা জম্মু কাশ্মীরে আছি, আগের পার্টটা যারা দেখেছো। তো আমরা এখন আছি পেহেলগামের সাইট সিন ঘুরতে যাব। তো খুব সুন্দর সুন্দর আরও জায়গা এক্সপ্লোর করতে চলেছি, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক, আর হোটেলে গিয়ে রেডি হয়ে নেওয়া যাক। আখরুট দেখো, আখরুট, ইয়ে হে আখরুট, কিধার গই, ইয়ে হে আখরুট। সকাল সকাল হোটেলের ছাদে ধূপ ধাপ করে আখরুট ফেলছে, আখরুট ভর্তি গাছে। চলো ভাই, ফুল ড্রেস আপে রেডি। তো এই যে হচ্ছে আমাদের রুমটা পুরো অগোছলা হয়ে গিয়েছে। তোমাদের একদম রুমে এসেই দেখিয়েছিলাম কীরকম অবস্থায় ছিল। আর ভাই সাব, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম জানলা দিয়ে এরকম ভিউ দেখা যায়, আর কি লাগবে ভাই। সকালবেলা সেরা লাগছিল, সকালবেলা একদম ঘুম থেকে উঠে যখন এই পাহাড়টা দেখি। তো এই পাহাড়েই ঘুরতে যাবো এখন। ব্রেকফাস্টের টাইম ওভার হয়ে গেছে, আই থিঙ্ক খাবার শেষ হয়ে গেছে। আমি ওই দিক থেকে একটা রুটি খেয়েছি, অবশ্য খিদে অতটা নেই, যদি পাই খেয়ে নেবো, না খেলেও কোনো চাপ নেই। তো চলো নিচের দিকে যাওয়া যাক। লিভিং এরিয়াটা দেখো, এখানে আজকে রাত্রে উনো খেলা হবে। বলো ক্যামেরা কিছু বলো। ওই ওই ওই। সো আমরা হোটেল থেকে বেরিয়ে যাই সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে আড়ু ভ্যালি। আর কাশ্মীরের যে মেন ভ্যালিটা, যেখানে সব টুরিস্ট যায়, সেই ভ্যালিটা এখন বন্ধ আছে, যেটাকে কাশ্মীরের সুইজারল্যান্ড বলা হয়। সবই ঠিক ছিল, বাট আমাদের ফ্যামিলির সিনিয়ররা সব আমাদের গাড়ির পিছনের সিটে বসিয়ে দেয়, যার কারণে ভিউগুলো অতটা ভালোভাবে দেখাতে পারছিলাম না। এটা হচ্ছে আড়ু ভ্যালি, চলে এসছি আমরা আড়ু ভ্যালি। ভাই ঠান্ডা আছে, ঠান্ডা কেমন লাগছে এটা বলতে আসছে? কত ফিট হাইট হবে? আই থিঙ্ক 7,000 তো হওয়ার কথা। এখানে অনেকগুলো হোটেল আছে, এখানে পুরো নেটওয়ার্ক উড়ে গেছে। এসছি আড়ু ভ্যালিতে ঢোকার আগে পুরো নেটওয়ার্ক উড়ে গেছে। সো গাইজ, আমরা আড়ু ভ্যালি ভিজিট করে দেন আমরা বেরিয়ে যাই নেক্সট ডেস্টিনেশন বেতাব ভ্যালির জন্য। আর আড়ু ভ্যালিতে দেখার মতন তেমন কিছু ছিল না, একটা পার্ক ছিল যেখানে আমরা যাইনি, আমাদের সিনিয়র যারা ছিল ওরা গিয়েছিল। চলো ভাই, চলে আসলাম বেতাব ভ্যালি। আর এটা হচ্ছে বেতাব ভ্যালির প্রবেশ গেট, আর এখানে প্রবেশের জন্য একটা টিকিট চার্জ আছে। চলো এখন আছি আড়ু ভ্যালিতে। আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার আসি খাচ্ছি। এই সব ঠান্ডা এসে ঠান্ডা জিনিস, এদের ঠান্ডা বলে কিছু নেই। আমি অবশ্য একটু পরে খাবো হয়তো। তো এখানে আমাদের লাঞ্চের খাবার দাবার আসছে সব গাড়িতে। এখানে এই দুপুরের লাঞ্চ হবে। টাইমটা হচ্ছে এখন 2:50। মানে কি বলছিস এই ব্লগারদের বেজ্জতি করছিস? হ্যাঁ চলো, খাবার দাবার চলে এসছে এখানে। লোক দেখো আমাদের, ওদিকে একটা ফ্যামিলি আসছে, ওরা আবার ক্যাম্পিং চালু করে দিয়েছে, খাওয়া দাওয়া চালুও হয়ে গেছে। আর এই আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর গাইজ, ভিডিওর মধ্যে কিছু ক্লিপ মিসিং আছে, কারণ আমার বেশ কিছু ডেটা ক্র্যাপ্ট হয়ে আছে, সেই কারণে অতটাও ভালোভাবে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পারিনি। চলো আমরা চলে এসেছি এখন রুমে ফাইনালি। অ্যান্ড ওদিকে গিয়েছিলাম আমরা বেতাব ভ্যালি আড়ু ভ্যালিতে পিকনিক করতে।
জানি না কি করতে গেছিলো, কিন্তু ওই যা ঘুরেছি সেটা ভিডিও দেখতে পেয়েছি। ভিডিও অতটা বানানো হয়নি, যে যখন গাড়িতে উঠি তখন মুডটা নষ্ট হয়ে গেছিলো, ভিডিও বানানোর মুডটাই নষ্ট হয়ে গেছিলো। আমরা সবাই এখানে যে কজন আছে সবাই একটা গাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু ওটা হয়নি। এক জায়গায় ও এক জায়গায়, মানে সেই গাড়ির একদম পেছনের সিটে বসে গেছি, যেখান থেকে কোনো ভিডিও ক্লিপ আসেনি, কিচ্ছু আসেনি, যার জন্য অত ভিডিও বানাইনি। তো এখন রুমে আছি, দেখি ওদিকে এখন চা ফা খেতে যাব। টাইমটা হচ্ছে এখন 5টা বাজতে 6 মিনিট বাকি। এদিকে 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 চা খেতে নিয়ে যাবো। চা খেতে যাবে? চায় পিয়েগা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ চা খাবো। তুমি ব্লগে আসছো? ব্লগে বলো হে গাইস হ্যালো, হাই করো, হাই হাই। এগুলো হয়তো সবাই দেখায় না তোমাদের। ড্রেনের পানি দেখো কত ক্লিন, আর আমাদের ওখানে ড্রেন দেখবে। ও অনেকক্ষণ ধরে চা খাওয়া হয়নি, একটু চা তো খেতে হবে ইভিনিংয়ের টাইম। বেশ সুন্দর চায়ের দোকানটা, ফ্রেমটা লাগছে দেখেছো? মনে হচ্ছে ওই পাহাড়ের উপরটা একটা পেন্ট করা আছে, কিন্তু না, ওখানে সূর্যের আলো পড়ছে যার কারণে একটু আলাদা টাইপের লাগছে, ডিফারেন্ট টাইপের। দেখো ভাই সেরা লাগছে সামনে থেকে। আর ওই পাহাড়টায় দেখো মেঘ ভাসছে। ভাই ভেড়ার পাল আসছে, দেখো ভেড়ার পাল, মনে হচ্ছে যুদ্ধ করতে আসছে। ভাই এত বড় রোড পুরো কভার করে নিয়েছে, এত ভেড়া। हाथ में ऐसे चाय, साथ में ऐसे व्यू। घर का पास होता तो रोज आ जाते, और साथ में ऐसे भैया। भैया यही के हो आप? यही का हो आप? हाँ, ये का हूँ। अच्छा, पढ़ाई लिखाई सब हो गया कंप्लीट? पढ़ाई लिखाई सब कंप्लीट हो गया? नहीं अभी तो नहीं पढ़ रहे हैं। पढ़ रहा है? पढ़ रहे हैं आपका किस में है? पीयूसी में 11th क्लास। अच्छा अच्छा अच्छा, बढ़िया। भैया को देख के बहुत, कैसा लगा कश्मीर? कश्मीर तो बहुत बढ़िया लगा। ये तो इंडिया का जन्नत माना जाता है, लेकिन ठीक से आज घूम नहीं पाए। जो सब साइट सीन में गया ना, हाँ हम लोग का फैमिली है 30 लोग, तो खाने पीने का टाइम चलेगा 5 बजे तो बंद हो जाता है। A few moments later. মানে কালকের 8টা 9টার সময় 12 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 7টা বাজে 7টা 14, এখনই 10 ডিগ্রি টেম্পারেচার। কেমন ঠান্ডা হবে তোমরা ভেবে নাও। তো সেই যে নিচে একটু পার্টি শার্টির ইন্তজাম করা হয়েছে, অন ফায়ার বারবিকিউ আই থিঙ্ক হবে, একটু পার্টি শার্টি হবে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, একদম মাফলার ফাফলার নিয়ে নিয়েছি, নিচে গিয়ে ঠান্ডার সামলা করতে হবে। চলো চালু হয়ে গেছে উনো সেশন। লাল আছে, লাল কর, হোয়াইট কর, খানা পিনা ডান, মানে বারবিকিউ এতটা হয়ে গেছে, 11 কেজি চিকেন নিয়ে বসেছে 8টার সময় হয়, সে খেয়ে শেষ করতে পারিনি, লাস্টে ভাত দিয়ে খেতে হয়েছে চিকেন বারবিকিউ। একটু অ্যাস্থেটিক খাওয়া দাওয়া হয়েছে, তো ওটা আবার বেঁচে গিয়েছে। এখন হার্ডলি কত শেষ করতে পেরেছি, 4-5 কেজি, বাদ বাকি সব বেঁচে গিয়েছে, কালকে সকালে ফের রান্না হবে এগুলো। তো চলো আজকের ভিডিওটা জানি না কতটা কেমন বড় হয়েছে, তো যদি বড় হয়ে যায় এখানে এন্ড হয়ে যাবে, আর যদি না বড় হয় তাহলে কালকের ফের কন্টিনিউ হবে। কালকের আমরা এখান থেকে রওনা দিচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। এখান থেকে 150 কিলোমিটার, ভাই ভেঙে দিচ্ছে নাকি সব। তো এখান থেকে মানে একটু সিঁড়ি চলবে না, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে হাইস্ট অ্যালটিটিউডে। তো এখান থেকে কালকের গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, 150 কিলোমিটার রাস্তা। তো খুবই সুন্দর একটা জায়গা। ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে কন্টিনিউ, ছোটো হয়ে যায় তাহলে কন্টিনিউ দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে। আর যদি পরের পার্টে দেখাই তো তোমরা জানতেই পারবে। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা। The next day. গুড মর্নিং ফ্রম পেহেলগাম। টাইমটা হচ্ছে 11টা 17। তো চলো সকালে ব্রেকফাস্ট একদম সব কিছু ডান, সব রেডি, ব্যাগ ফ্যাগ গোছানো চলছে। আজকের আমাদের ট্রিপ, এই ভেঙে ফেলছিস নাকি?
তো আজকের আমাদের ট্রিপের 4র্থ দিন। তো আজকের এখান থেকে রওনা দিতে চলেছি হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের এখান থেকে 140 কিলোমিটার রাস্তা, অনেকটাই লেট হয়ে গেছে, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। বেশি কথা বলে লাভ নেই, চলো ভিডিও কন্টিনিউ করতে হবে। তো গাইস, ঘড়িতে সময় হচ্ছে তখন প্রায় 12:15, তখন আমরা গাড়িতে উঠি আর আমরা বেরিয়েছি হচ্ছে পেহেলগাম থেকে গুলমার্গের উদ্দেশ্যে। আর ভাই, কাশ্মীরের রাস্তাঘাটের সৌন্দর্যই আলাদা। তুমি যে রাস্তায় ট্রাভেল করবে সেই রাস্তারই একটা না একটা সৌন্দর্য আছে। যে ডেস্টিনেশনেই যাবে সেই ডেস্টিনেশনের থেকে জার্নির সৌন্দর্য আলাদা থাকে। আর কাশ্মীরের রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না ভাই। পাহাড়ের উপরে 4 লেন হাইওয়ে, আর যে কোনো রাস্তা তুমি একটাও গাড্ডা পাবে না। আর আমাদের পশ্চিমবাংলার রাস্তা তোমরা তো জানোই, আর এ নিয়ে কিছু বলার নেই। এই যে দেখো, এর আগের পার্টটা যারা দেখেছো তারা আশা করি জানো, আমরা শ্রীনগর থেকে পেহেলগামের দিকে যাই যখন, এই আপেল বাগানগুলোয় দাঁড়িয়েছিলাম আমরা। এদিকে দেখো, এখানে সব লাইন দিয়ে সারি সারি কাঠ সাজানো রয়েছে, এগুলো দিয়ে ব্যাট তৈরি হয়, এখান থেকে বেশি ব্যাট ট্রান্সপোর্ট হয়। এখানে একটা টোল গেট চলে এসেছে, জানি না এটা কোন টোল ভাই। এরকম সুন্দর রাস্তাঘাটের জন্য টোল দিতেও ভালো লাগে। দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে সুন্দর এরকম ভ্যালি, তার মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। ভাই, আলাদাই একটা জার্নি হচ্ছিল। মানে এই রাস্তায় তোমরা যারা জার্নি করেছো তারা জানোই আশা করি রাস্তাটা কতটা সুন্দর। চলো, 2-2.5 ঘন্টা জার্নি করার পর টয়লেট ব্রেক নেওয়া হয়েছে। সেই যে ওখানে আমাদের গাড়ি সব, আর ওই যে ওই পেট্রোল পাম্পে ব্রেক নেওয়া হয়েছে, সব টয়লেটে লাইন পড়ে গেছে। লোক তো বহুত আমাদের, তো আমরা সেই ওদিকে খুললে মে ওয়াশরুম খুললে মে মজাই কুছ আলাগ है। তো চলো, আরও 1 ঘন্টার রাস্তা আই থিঙ্ক আছে। চলো, গাড়িতে অটো ভিডিও বানাতে পারছি না বিকজ গান টান চলছে। ওই ওই মাত্র 100 কিলোমিটার জার্নি করে এই অবস্থা। দাও দাও দাও। চলো, চলে এসছি হচ্ছে টাংমার্গ। গুলমার্গের আগে একটা জায়গা পড়ে। তো যাই হোক, অনেকক্ষণ আগেই এসছি, ভিডিও বানানো হয়নি। তো হোটেল চেক ইন হয়ে গেছে। এখানে অতটাও ঠান্ডা নেই। টাইমটা হচ্ছে কত, 5টা 1। এখনও জানো আমাদের দুপুরে লাঞ্চ হয়নি। মানে আমাদের ওই যে লাগেজ, যে খাবারের গাড়িটা, ওটা একটা চেকপোস্টে আটকে গেছিলো, যার জন্য এত লেট হয়ে গেছে আসতে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা আগে চলে এসছি। এই বেডে পড়েছিলাম, দেখো রুমটার কি অবস্থা হয়ে গেছে এসেই। তো আর একটা জিনিস দেখবে, সেই দেখো হোটেলের পাশেই আপেল বাগান, লাল লাল আপেল হয়ে রয়েছে, দেখেছো? যাবো একটু পরে, খাওয়া দাওয়া করে। এখন লাঞ্চ চলে এসছে, গিয়ে আগে লাঞ্চ করি, তারপরে ওদিকে ঘুরতে যাব। চলো চলো, এটাই হচ্ছে আমাদের হোটেল সিগনেচার। চলো, একটু বেরিয়েছি বাইরের দিকে, দেখি সানসেটটা একটু পরেই হবে। টাইমটা হচ্ছে 5টা 35, লাঞ্চ কমপ্লিট। তো ওদিকে আপেল বাগান টাগান আছে, চলো দেখি কি আছে। ওয়াও, চলো আপেল বাগানে প্রবেশ করে নিয়েছি। এখানে দেখছি বিভিন্ন ধরনের আপেল, গ্রিন আপেল, ওদিকে দেখলাম ডায়মন্ড আপেল। এই আপেলটার কালার আলাদা। আর কিন্তু এখানে অ্যাপেল পাততে পারবো না ভাই, অ্যাপেল হয়ে রয়েছে দেখো। ভাই সাহাব, এই যে আপেলগুলো দেখতে পাচ্ছ, এই আপেলগুলোর কেজি কত করে হতে পারে? আনুমানিক 2,500 টাকা করে কেজি। ডায়মন্ড আপেল বলে এগুলোকে। আর এদিকে গোল্ডেন আপেল আছে, গোল্ডেন আপেল 1,500 টাকা করে কেজি। দেখো দেখো, দেখ চুরি করছে, দেখো চুরি করছে, দেখো এই আরে পারিস না। মানে সেই বাংলায় ছাড়ে না, আর এখানে বাংলা থেকে এত দূরে আসে, এখানেও ছাড়ে না চুরি করা। হ্যাঁ, সাপ 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 পালা। बेटा है एकदम जूसी जूसी एप्पल है, एकदम शहद। ये मजा उधर नहीं मिलेगा। ले रहे हो? हाँ भाई, हाथ से तो गोल्डन महंगा एप्पल। 1,500 টাকা কেজি অ্যাপেল। কেমন লাগছে? আজান হচ্ছে মাগরিবে,
ওদিকে দেখো ধান ক্ষেত হচ্ছে, কত সুন্দর লাগছে। এদিকে গ্রিন অ্যাপেল হোটেলে এসে পেয়ে গেছি, কতটা ভাগ্য দেখেছি, সামনেই অ্যাপেল বাগান। সেই যে এই বাগানটাই গিয়েছিলাম আমরা। কাশ্মীরে এসে কাশ্মীরি হয়ে ঘুরছি, কারণ একটা কাপড়ের দোকানে ভিজিট করেছি, ভালো ভালো কালেকশন আছে ভাই, কিন্তু কিন্তু একটু প্রাইসটা বেশি। আমাদের ওখান থেকে ইম্পোর্ট হয়ে আসে বলছে भैया ये शर्ट भी बहुत बढ़िया लग रहा है। দেখো দোকানে এসেছিলাম কাপড় কিনতে, এখনো একটাও কিচ্ছু নিইনি ভাইয়া। আপেল বের করে ভিতর থেকে বলছে খাও পেলে উসকে বাদ লো, মানে বুঝে না ওইখানকার কেমন ব্যবহার। ভাই এই অ্যাপেল একটু আগে খেয়েছি, তোমাদের দেখিয়েছি। ঢুকে গেছি ভুল করে নমকিন কা মিঠাই কা দোকান পে যাও ভাই, ভ্যারাইটিস আইটেম দেখে তো মনে হচ্ছে সব খায় একটু করে। এমন এমন খাবার ভাই জীবনে চোখে দেখেছি। একটা বিস্কুট ট্রাই করলাম, খুব সুন্দর খেতে, কিন্তু একটা জিনিস দেখলাম, এই যে কেকগুলো আছে না, ওই কেকটা বললো কালকে আর এটা আজকে, চাইলে তো এটা বলতো আজকে। সব কুকিজ এখানে পাও হিসাবে বিক্রি হয়, এক পাও নিয়ে নিয়েছি। খাবার দাবার খুবই টেস্টি এখানকার। চা খাবি তো? চা চা এখানে নামকিন ফামকিন সব পাওয়া যায় এখানে, মানে আত্মীয় গেলে রিলেটিভের বাড়ি গেলে সব এরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যায় বক্সগুলো। চায় 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 আগা চায় কুকিজ কা সাথ উধর সে কুকিজ লে লে। ঘড়িতে টাইম হচ্ছে 8:07, এখনই সব মার্কেট ক্লোজ, 2-1টা খোলা আছে, তার মাঝখানে আমরা এখানে অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। চলো চলো চালু হয়ে গেয়া গেম, গেম টাইম গেম টাইম। এখন কটা বাজে? 9টা বাজে, এখন গেম শুরু হচ্ছে। খাওয়া কখন হবে? এই তাড়াতাড়ি বাট খান অফিসার সেশন মিক্স ভেজ ওয়াটার বোতলের ব্র্যান্ডই হচ্ছে গুলমার্ক এখানকার। গুলমার্কের ওয়াটার খাও, ফ্রেশ ওয়াটার।